শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আমার ছোট ম্যাডাম আমার কোলে করে ঘুরছে, আর বড় ম্যাডাম তো আমার জানোই এখন কোরিয়ানদের ফ্যান হয়ে গেছে, বিটিএস ফ্যান। বিটিএস এর মতন চুল কেটে সে বিটিএস কাজ করছে, মানে কি গোলাগুলি করছে ভগবানই জানে। সারাদিন রাত স্যালাইম না ফেলাইম কি বানায়, কি বলে মাম্মা ওটাকে? স্লাইম। স্লাইম মানে সে অ্যাক্টিভিটার ওয়াটার এসব বানাচ্ছে। সে যাক, আমার প্রিয়দর্শিনী ঘুমিয়েছিল সেই দুপুর 12টার আগে, আর এখন প্রিয়দর্শিনীর মনে হচ্ছে ঘুম একেবারে গেট পর্যন্ত চলে এসেছে। শুধু শুলেই একেবারে প্রিয়দর্শিনীর চোখে ল্যান্ড করে দেবে। তো চলো এটার একটু ঘুম টুম পাড়াই। চলো, লটারি পায়ে গেছি, মানে আমার প্রিয়দর্শিনী একেবারে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে হুড় দাবাং করে পাইকারি রেটে কাজগুলো সেরে ফেলি। জামা কাপড়গুলো প্রথমে গুছিয়ে নেব, কারণ একটা মাত্র ঘর, একই কথা ঘষা মাজা করি। একটু এদিক ওদিক গুছিয়ে না রাখলে না ভাগাড়ের থেকেও খারাপ লাগে। যদিও আমার ঘর গোছানো খুব কমই থাকে, কারণ এই যে গোছাচ্ছি তা 2 মিনিটে একেবারে নিজ দায়িত্বে আমার 2খানা ছানা আছে, পুরো একেবারে আগোছালো করে দেবে। হ্যাঁ, ছোটটা হয়তো করতে পারে না, কিন্তু বসে কিন্তু এটা ওটা ধরে টানটুন মারে। তো চলো, এ ঘুমোবে না, পেটটা একটু ভরপুর করে নি, না হলে সে ঘুমোবে না। পেট খালি রাখলে ঘুমানো যায়? তো চলো এখন দেবো শুধুমাত্র এই ফর্মুলা ফিট খাওয়াবো, কারণ একবার দিনে ফর্মুলা ফিট আমি দিই আর 2বার দিই স্যারেলাক। ঠিক আছে, তো চলো ফর্মুলা ফিটটা একেবারে পাতলা করে খাইয়ে দিয়েছি। দিয়ে এবার বসেছি কোন কাজে জানো? এটা হচ্ছে আমার সব থেকে অপছন্দের কাজ। সেটা হচ্ছে দেবাগ্নির প্রজেক্ট তৈরি। প্রজেক্টের খাতাগুলো এক এক করে বার করছি, করে প্রজেক্ট তৈরি করতে হবে। সত্যি এখনকার স্কুলগুলোই না বাচ্চাদের এত এত প্রজেক্ট দেয়। অবশ্য ওদের স্কুল খুব বেশি প্রজেক্ট দেয় না, কবু বাচ্চা তো করতে পারে না, করতে হয় মা বাবাদের, আর মাথায় না হেডেক চলে আসে। তো চলো আজকে একটা ঝাঁকানাকা রান্না করব, তার জন্য ভালো করে চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আজকে না একটু ডিম বিরিয়ানি করব। কি বলো তো, ওই যে আমাদের চাল নেওয়া হয়েছে বলছি না তোমাদের, চালটা একটু খারাপ এসছে, ওই ভাত খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। আর সব কিছু যখন ঘরেই রয়েছেই তখন ডিম বিরিয়ানি করতে আর কি বলো। আর সত্যি বলছি বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে দোকানের বিরিয়ানিকেও যেন হার মানিয়ে দেয়। কেন কে জানে এত টেস্টি কী করে হলো। আর আমার বিরিয়ানি কিন্তু যে খুব ভালো হয় তা না, মোটামুটি কাজ চালানোর মতন হয়, কিন্তু আজকের বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল। তো ওর জন্য ডিম আলু আগেই সেদ্ধ করে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন তো এই যে আমার বাটাবাটি ঘটাঘটির সময়, কারণ এখন তো আমার আর মিক্সিটা খারাপ, মিক্সিটা সারাচ্ছিও না। থাক না, হাতের একটুখানি ব্যায়াম করা ভালো। আর তারপরে কি বলতো, আমার মিক্সিটা ভীষণ কারেন্ট পড়ে, তাই তোমাদের দাদাকে না বারণই করছি, থাক তোমার করতে হবে না। একে একে আতর, তারপরে গোলাপ জল সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এই দুধের মধ্যে। আগেই আমি কেশরটা একটুখানি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু বেশি বেশি করেই দিয়েছি। অন্যান্য দিন না একটু ফোটা ফোটা দিই, মানে বেশি যাতে গন্ধ না হয়ে যায়। কিন্তু আসল কথা হচ্ছে বিরিয়ানির কিন্তু মেন কিন্তু গন্ধটাই। যে যতই বলুক বিরিয়ানি গন্ধ লাগে, কিন্তু বিরিয়ানিতে যদি এই আতরের গন্ধটা যদি না ছড়ায়, গোলাপ জলের গন্ধটা যদি না আসে, তাহলে আর টেস্ট লাগে না। তো চলো, আর খুব ইজিভাবে করেছিলাম। ওই পেঁয়াজটা ভেজে নিয়ে কিছুটা বেরেস্তা তুলে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, একটু টক দই আর দিয়েছিলাম টমেটো, আর তারপরে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। কষে নিয়ে ব্যাস ডিম আলু দিয়ে দিয়েছি। এবার ডিম আলু দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, নিয়ে একটু গ্রেভি তুলে রেখেছিলাম, 2টো আলু আর ঝোল, কারণ একদম কাট বিরিয়ানি না খেতে ভালো লাগে না আমাদের, জানো তো। তারপরে ওই নিচে যে গ্রেভিটা ছিল, ডিমের যে গ্রেভিটা, তার মধ্যেই ভাত ছিটিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি বিরিয়ানি মশলা, তারপরে আবার ভাত দিয়ে ওপরে ডিম আলু ভালো করে ছড়িয়ে বেরেস্তা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে ওই যে দুধে ভেজানো জাফরান, তার মধ্যে গোলাপ জল কেওড়া জল মিঠা জল ছিল, সেইটা দিয়ে ভালো করে ছড়িয়ে ব্যাস এদিক ওদিক একেবারে মহা আনন্দে ঘি ছড়িয়ে দিয়েছি। বিরিয়ানিতে বাপু ঘি না হলে টেস্টটা সেভাবে খোলে না। যদিও আমার ঘিটা একটুখানি কিপ্টের মতোই দেওয়া হয়ে গেছে, কারণ ঘির এখন শেষ বাজার চলছে, আমার ঘি প্রায় শেষ। আবার আমার মাসের বাজার ঢুকবে, তখন ঘি আসবে, এর জন্য ঘিটা একটু কম কমই দিয়েছি। নাহলে কিন্তু আমি প্রচুর প্রচুর ঘি দিই, জানো তো, ঘিতেই টেস্ট লাগে। আবার নিজের প্রশংসা নিজেই করছি, প্রচুর প্রচুর ঘি দিই না, সেভাবে না, খারাপ ভেবো না কেউ। আসল ব্যাপার কথা, রান্নায় কিন্তু আমি একটু ঘিটি একটু বেশিই দিই, তোমাদের দাদা পছন্দ করে।